إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। আল্লাহ বলে বান্দা তুই আগা বেটা, আমি 90 বছরের গুনাহ একত্রে মাফ করে দেব, তুই আইবি না। কথা বোঝেন নাই? আমি থাকতে তোর অসুবিধা কে? আমি গোটা জগৎকে বলবো না, আমি একাই তোকে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবাল, আরে কোনো পরোয়া নাই আমার, আমি মাফ করে দেব। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث
وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি 100 বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না, পৃথিবীর সবকিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন, দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন, বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, তার সম্মানকে সুউচ্চতা দান করবেন, অসুস্থতা থেকে দূরে রাখবেন, আল্লাহর অশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত সপ্তাহে একদিন আসে, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত, এটি বৃহস্পতিবার রাত নয়, এটি শুক্রবারের রাত, এটি জুমাবারের রাত, এটি দোয়া কবুলের রাত, আল্লাহর কাছাকাছি হওয়ার রাত। সুবহানাল্লাহ। এই বৃহস্পতিবার রাত আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। কেউ যদি বৃহস্পতিবার রাতে ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া রাফিয়ু ইয়া রাফিয়ু ইয়া রাফিয়ু এই দোয়াগুলো পড়তে পারে 100 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার জীবনটাকে আমার আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত গুলো আমার রব্বুল আলামিন দূর করে দিবে। আল্লাহুম্মা আমিন বলেন। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, গরিবদের জন্য হজের দিন। আল্লাহ এই দিনটার ওসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমিন। সবাইকে জুম্মা মোবারক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم قل أعوذ برب
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 100বার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সামান্য ছোট্ট অংশটুকু শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই অংশটুকু যদি কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার পড়ে, যদি মরুভূমির বালু পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা তাকে 7টি বড় পুরস্কার দান করবেন। নাম্বার 1, 300টি রহমতের দরজা খুলে যাবে, এর মধ্যে একটি দরজাই যথেষ্ট। নাম্বার 2, 300টি আযাবের দরজা বন্ধ হয়ে যাবে। আযাব অর্থ রোগ বালাই, বিপদ আপদ, ঋণ, ফিতনা ইত্যাদি। নাম্বার 3, 300টি রুজির দরজা খুলে যাবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজি দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। নাম্বার 4, 66 বার পবিত্র কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 5, জান্নাতের সোনা, রূপা ও ইয়াকুতের 20টি প্রাসাদ নির্মাণ করা হবে। নাম্বার 6, 2000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 7, আল্লাহ তাআলা তাকে নিজের ইলম ও ধৈর্য দান করবেন। তাই প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট সময় দিয়ে 200 বার সূরা ইখলাস পাঠ করার অভ্যাস করুন। এতে রুজির দরজা যেমন খুলবে, তেমনি আল্লাহর প্রতি ভালোবাসা ও ইখলাস তৈরি হবে। নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। 1000 বার যদি বান্দা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।